দেখো দেখো বন্ধুরা, আজকে কতগুলো ঝিঙে খোসা ছাড়িয়ে ঝিঙেটাকে ধুয়ে রেডি করে রেখেছি। তার কারণ কি জানো, আজকে একটু ঝিঙে আলু পোস্ত করব। আর এই ঝিঙে আলু পোস্ত আমার বাড়িতে সবাই ভালো খায়। পোস্ত যে কোনো আইটেম করলেই আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই খুব ভালো খায়। তা আমি এখানে আজকে ঝিঙে পোস্ত কীভাবে করছি তোমাদের সঙ্গে চলো একটু শেয়ার করি। ঝিঙেটাকে মাঝখান দিয়ে চিড়ে নিয়ে তারপরে সেটাকে আবার ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আলুও এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আর ঝিঙে আলু পোস্তটা না আমি এইভাবেই ছোটো ছোটো টুকরো করে কেটে রান্না করি। তোমরা কীভাবে করো আমাকে জানাবে বন্ধুরা। দেখো এক থালা ঝিঙে আমি কেটে নিয়েছি। আর ঝিঙেটা না যতই তুমি কাটো না করে বেশি করে সেই মজে গিয়ে একটুখানি হয়ে যায়। আর এখানে দেখো আলুও কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এইবার আমি কী কী উপকরণ দিচ্ছি, আমি যদি তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরা ফোড়নে দেবো। আর পেঁয়াজ তো আমি দিই, কারণ পোস্ত করলে আমি পেঁয়াজটা দিই। আর রয়েছে এখানে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে বেটি করে রেখে দিয়েছি। এইবার আমি রান্নাটা কীভাবে করছি চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর কারা কারা ঝিঙে আলু পোস্ত খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে। এখানে কড়াইতে দেখো তেল গরম হয়ে গেছে। এবার আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর এই শুকনো লঙ্কাটা যখন রং ধরে আসবে না, মানে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করব। দেখো আমার ফোড়নের কিন্তু জিনিসগুলোকে আমি একটুখানি ভেজে নিচ্ছি। আর যেই দেখবে শুকনো লঙ্কাটা কালার চেঞ্জ হয়ে গেছে, তখন আমি এইখানে দিয়ে দেবো পেঁয়াজ। আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। তোমরা অনেকেই হয়তো ঝিঙে পোস্ততে পেঁয়াজ খাও না, কিন্তু আমি পেঁয়াজ দিয়ে রান্না করি, আবার এমনিও রান্না করি। কিন্তু আমার যেন মনে হয় পেঁয়াজ দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আর পেঁয়াজটা যখন আমি তেলে দিই, আমি অবশ্যই তার মধ্যে নুন দিয়ে নিই যাতে পেঁয়াজটা সুন্দর মজে যায়। আর এই পেঁয়াজটা যখন হালকা বাদামি রঙ আসবে, বেশি দরকার নেই, হালকা বাদামি রঙ আসবে, তখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আর ঝিঙে তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আলুটা সেদ্ধ হতেই সময় নেয়। আর আমার কড়াইটা না ছোটো কড়াই আজকে রান্না করছি, বেশি বড় কড়াইটা না আমের আচার করা হয়েছে, 2 কড়াই আমের আচার করা হয়েছে। সেই কারণে আমার কড়াই বলতে এখন এই মুহূর্তে এটাতেই রান্না করতে হবে। তাই আমি ফার্স্টে করলাম কি, আলুটা দিয়ে নিলাম, তার উপরে ঝিঙেগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখলাম। তাহলে কী হবে, এটা সুন্দর মজে যাবে। কিন্তু সিম করে রেখেছিলাম, আঁচটা কিন্তু আমি বাড়িয়ে রাখিনি, তাহলে তো আবার তলাটা পুড়ে যেতে পারে। তা দেখো আমার সুন্দর কিন্তু আলু আর ঝিঙা দেখো মিশে খেয়ে গেছে। এই মিশ খাওয়ার পরে আমি এর মধ্যে এবার নুন দেবো। রান্না মানে স্বাদ আনতে গেলে নুন তো অবশ্যই লাগবে, নুন না খেলে গুণ গাওয়া যাইবে নাকি বলো বন্ধুরা। এবার আমি একটুখানি হলুদ দিয়ে নেবো। পোস্ততে অনেকেই হলুদ খাও না, সাদা রঙটাই পছন্দ করো, কিন্তু আমি একটুখানি হলুদ দিই। তার কারণ হচ্ছে হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে। আর আমার পুরো সাদা সাদা তরকারি খেতে আমার খুব একটা ভালো লাগে না। আমি ওই জন্য সামান্য একটুখানি হলুদ দেবো। দেখো খুব যে হলুদ বেশি দিই তা কিন্তু না, আমি এই কালারটা আমার পছন্দ হয়। আলু ঝিঙেটা যখন সুন্দর করে মজে গেছে, ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে পোস্ত বাটা দিয়ে দিলাম। আর বন্ধুরা দেখো আমি বাটিতে কিন্তু একটু পোস্ত বাটা রেখে দিই। তার কারণ হচ্ছে গিয়ে এখানে পোস্তটা যখন সুন্দর করে আলু আর ঝিঙের সাথে ভাজা হবে না, তখন গন্ধটা যদি একটু কমে যায়, সেই কারণে গন্ধটা যাতে ধরে রাখা যায় তার জন্য একটু পোস্ত তুলে রাখলাম, যেটা আমি পরে মিশিয়ে দেবো। কেমন লাগলো রান্নাটা তোমরা বলবে কিন্তু। আমার কিন্তু রান্না রেডি হয়ে গেল। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।